আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আদুরিস ডায়েরি। ইদানিং আমাদের দেশে বিফ স্টেক খুবই জনপ্রিয়। বিফ স্টেক তৈরির কিছু টিপস যদি আপনারা ফলো করে এই স্টেকটি তৈরি করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে কিন্তু বাসায় বসেই স্টেক তৈরি করতে পারবেন, একদমই রেস্টুরেন্টের মতো। আজকে আমি এই ভিডিওতে স্টেক তৈরির কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। লাগছে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচের মতো অরিগ্যানো, লাগছে 3 টুকরার মতো লেবু, লাগছে 1 টেবিল চামচের মতো লবণ, লাগছে টমেটো সস এবং সয়া সস, আমি এখানে 2 টেবিল চামচ করে ব্যবহার করেছি, লাগছে 1 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল, তারপর লাগছে 1 টেবিল চামচের মতো চিনি, তারপর আমি এখানে রেখেছি গোলমরিচের গুঁড়ো। আমার কিন্তু এই কয়টা উপকরণেই আজকের স্টেক তৈরির ক্ষেত্রে প্রয়োজন। স্টেক তৈরির জন্য আমাদের সব কয়টাই ইনগ্রিডিয়েন্টস দেখা হয়ে গেছে। এখন তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে বিফ। যেহেতু আমি এখানে স্টেক তৈরি করব সেই কারণে আমি গরুর মাংসের রানের অংশটা থেকে কিছুটা মাংস আমি কেটে নিয়েছি। এই মাংসটাকে আপনারা চাইলে আলাদা করে রাখতে পারেন, তবে আমি বলবো চর্বি ছাড়ানো যেই মাংসটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করেন। না হলে দেখা যাবে চর্বি সহকারে যদি আপনারা এই মাংসটা ব্যবহার করেন তাহলে স্টেকটা পারফেক্ট হবে না। তাই অবশ্যই এখানে মাংসটাই ব্যবহার করার চেষ্টা করুন। এখন আমি এই একটা কাঁটা চামচের সাহায্যে কিছুটা ছিদ্র ছিদ্র করে নেব এবং এটাকে একটু থেতো করে নেব। কাঁটা চামচের সাহায্যে করলে জিনিসটা সুবিধা হবে আপনাদের এবং প্রত্যেকটা মশলা কিন্তু এই গরুর মাংসের ভিতরে খুব ভালো মতো ঢুকে যাবে, যার কারণে এই কাজটা করাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আমি দুই পাশেই কিন্তু একটু ছিদ্র করে নিচ্ছি মাংসের গায়ে। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন। এই ছিদ্রটাই কিন্তু আপনাদের স্টেকটাকে পারফেক্ট করতে হেল্প করবে এবং মশলাগুলো খুব ভালো মতো কিন্তু ঢুকতে সাহায্য করবে। যেহেতু আমাদের এই কাজটা হয়ে গেছে, এখন আমরা এটাকে ম্যারিনেট করে নেব আমাদের সেই উপকরণগুলো দিয়ে। তার আগে আমি এই স্টেকের গায়ে একটা টিস্যু দিয়ে খুব ভালো মতো চেপে চেপে যেই এক্সট্রা পানিটা রয়েছে সেটা মুছে নিচ্ছি। এতে করে বিফের ক্ষেত্রে পরবর্তীতে কোনো ধরনের এক্সট্রা পানি বের হবে না। এখন আমি দুই পাশেই স্টেকটাকে খুব সুন্দর করে একটি টিস্যুর মাধ্যমে এটাকে মুছে নিচ্ছি। আমার কিন্তু এটা মোছা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। তার জন্য আমি একটি বোলে দিয়ে দিচ্ছি প্রথমে অরিগ্যানো, তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। আমি আমার ডিসক্রিপশন বক্সে উপকরণের পরিমাণগুলো কিন্তু লিখে দিব এবং কোন কোন উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো সব কিছু দিয়ে দিব। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট। আমি এখানে কোনো ধরনের আদা ব্যবহার করিনি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এই উপকরণগুলোকে একটু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। বিফ স্টেক তৈরি করার জন্য কিন্তু আমার মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে এই বিফের ভিতরে খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেশনটা অবশ্যই রেস্টে রাখতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। বিফ স্টেক তৈরির ক্ষেত্রে কিন্তু এই ম্যারিনেশনটা অনেক বেশি হেল্প করবে আপনাদেরকে পারফেক্ট একটা স্ট্রাকচার দেওয়ার জন্য। তাই অবশ্যই এটাকে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা, চাইলে এর থেকে বেশি সময় ধরে আপনারা রেস্টে রাখতে পারেন। তবে আমি এটাকে রেস্টে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে বাসায় স্টেক তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা খুব ভালো মতো সব কয়টা টিপস ফলো করে স্টেক তৈরি করবেন। দেখবেন যে আপনাদের বিফ স্টেকটাও অনেক সুন্দর এবং পারফেক্ট হবে। 2 ঘন্টা রেস্টে রাখার পরে এখন আমি এই বিফ স্টেকটাকে ভেজে নেব। তার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং এটাতে কিন্তু আমি কোনো ধরনের এক্সট্রা তেল বা বাটার ব্যবহার করিনি। সরাসরি আমি স্টেকটাকে দিয়ে দিচ্ছি একটা টুকরো।
তারপর আমি এটাকে মিডিয়াম আঁচে প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছিলাম। এটাকে এখন আমি এক পাশ হয়ে গেলে একটু উল্টিয়ে দিচ্ছি। আমার এই স্টিকের গায়ে থেকে কিন্তু এক্সট্রা কোনো ধরনের পানি বের হয়নি, তার কারণ হচ্ছে আমি স্টিকটাকে কিন্তু টিস্যু দিয়ে আগে থেকে মুছে নিয়েছিলাম, যার কারণে এইটার ভিতরে যত ধরনের এক্সট্রা পানি রয়েছে সেগুলো সব কিছু টিস্যুর গায়ে লেগে গিয়েছিল। আমি এখন এই বিফ স্টিকটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আমার স্টিকটা এখন কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন আমার নতুন নিত্য ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমার স্টিকটা যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং এটাকে পরিবেশন করে নেব। আমার বাসায় যখন আমি এই স্টিকটা বানিয়েছিলাম সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল এবং অনেক প্রশংসাও করেছিল। তাই আমি বলবো বাসায় একবার হলেও এই স্টিক রেসিপিটা আপনারা ফলো করে তৈরি করুন, দেখবেন একদম পারফেক্ট হবে।